আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে আপনার বেদখল জমি নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে মাত্র 90 দিনের ভিতরে আপনি বেদখল জমি দখল করতে পারবেন। এ বিষয় নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনার সম্পত্তি যদি বেদখল হয়ে যায়, সেই সম্পত্তি যদি 30 বছর 50 বছর অথবা 100 বছর যাবৎ অন্য কেউ বেদখল করে রাখে, দেখা গেল সেই সম্পত্তির খতিয়ান আপনার নামে, নামজারি আপনার নামে, দলিল আপনার নামে, কিন্তু বেদখল হয়ে রয়েছে, জমিটি অন্য কেউ ভোগ দখল করেছে। এরকম যদি সিচুয়েশন তৈরি হয় বা এরকম যদি আপনার সাথে ঘটে থাকে, সেই ক্ষেত্রে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্থাৎ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবরই কিন্তু আবেদন করতে পারবেন। আমি আবেদন করার যে ফর্মটি রয়েছে সেটি অবশ্যই স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে একটি নমুনা দিয়ে দিব, যেন আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়। আপনারা সেই আবেদনটি কিভাবে ফিল আপ করবেন ওখানে সম্পূর্ণ দেয়া আছে, আমিও বলে দেই। তারপরও আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম দিয়ে আপনার সম্পত্তির পরিমাণ, আপনার সম্পত্তির যে পরিমাণের পরে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, এগুলো মৌজা সম্পূর্ণ বিষয়ে আপনার এখানে ফর্মে পূরণ করতে হবে। আপনি একজন আইনজীবীর সাহায্য নিয়েও পূরণ করতে পারেন। পরবর্তীতে আপনার ওখানে 12টি কলাম রয়েছে, যেখানে মৌজা নাম্বার, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, তহসিল কোথার, মৌজা কোথার, এই বিষয়গুলো কিন্তু আপনার এক্সেট্রা ভাবে দেয়া রয়েছে। আপনারা সম্পূর্ণ ফর্মটি ভালোভাবে, যে ব্যক্তি অভিজ্ঞ অর্থাৎ আপনি একজন আইনজীবীর পরামর্শ নিয়েও কিন্তু ফর্মটি পূরণ করে তার পরবর্তীতে আপনার যে ভ্যালিড ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ আপনার ভ্যালিড ডকুমেন্টের ভিতরে যেমন দলিল থাকতে পারে, খতিয়ান থাকতে পারে, নামজারি থাকতে পারে, সর্বশেষ ডিসিআর থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু এর সাথে অ্যাড করতে হবে। এগুলো কাগজপাতি অ্যাড করে আপনি আপনার যে নিকটস্থ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখানে জমা দিবেন। জমা দেওয়ার 15 দিনের ভিতরে কিন্তু আপনার যে প্রতিপক্ষ রয়েছে তাদেরকে ডাকবে, নোটিশ দিয়ে ডাকবে যে আপনারা 15 দিনের ভিতরে এসে আপনার এখানে জবাব দেন। যদি তারা 15 দিনের ভিতরে আসে, তার পরবর্তীতে আপনার কাগজপাতিগুলো যদি দেখে এবং সম্পূর্ণ বিবেচনায় যদি আপনার পক্ষে সব কাগজপাতি ঠিক থাকে, সেই ক্ষেত্রে ওনারা 15 দিনের সময় দিয়ে উদ্ধারের জন্য বলবে। অর্থাৎ ওখানে যদি তারা সম্পত্তিটি আপনার কাছ থেকে জোর করে বেদখল করে পরবর্তীতে যদি তারা দখলে নিয়ে দোকানপাট অথবা ঘরবাড়ি অথবা অন্য কোনো বিষয়ে যদি ওখানে স্থাপনা তৈরি করে, সেই ক্ষেত্রে সেগুলো উচ্ছেদ করবে। যদি এই 15 দিনের ভিতরে তারা উচ্ছেদ করতে না পারে অথবা এই যে ম্যাজিস্ট্রেট যে অর্ডারটি দিল সেই অর্ডারটি যদি তারা পূর্ণ না করে, সেই ক্ষেত্রে কিন্তু এই জেলা প্রশাসকের যে কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তারা কিন্তু অর্ডার করবে, অর্থাৎ আপনার স্থানীয় পুলিশকে অর্ডার করতে পারে অথবা যে কোনো যে প্রশাসনকে অর্ডার করে ওই স্থাপনাগুলো আপনার সরিয়ে দিতে পারে। সেটা ভেঙেও দিতে পারে অথবা সরিয়েও দিতে পারে এবং সেই যে স্থাপনার যে মালামাল রয়েছে সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করতে পারে এবং পরবর্তীতে কিন্তু আপনার দখল আপনাকে বুঝিয়ে দেবে। প্রিয় দর্শক, মনে রাখবেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসকের যে কার্যালয় যে আবেদনটি আপনাদের পূরণ করতে হবে, অবশ্যই আপনার ভ্যালিড ডকুমেন্টস আছে কিনা এই বিষয়টি কিন্তু আপনার মাথায় নিতে হবে। অর্থাৎ আপনার জমির যে কাগজ যদি সিএস থাকে, এসএ থাকে, আরএস থাকে, সর্বশেষ রেকর্ড যদি বিআরএস থাকে এবং আপনার যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে এবং দলিল থাকে, আপনি যদি খাজনা দিয়ে থাকেন তার যদি ডিসিআর থাকে, তারপরে খাজনা রসিদ থাকে, এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ফিরিস্তি আকারে ওই আপনার ফর্মের সাথে অ্যাটাচ করে একটি ফাইল করে তারপরে কিন্তু জমা দিতে হবে। এজন্য অবশ্যই আপনার একজন আইনজীবীর প্রয়োজন হতে পারে, যে আইনজীবীর মাধ্যমে আপনি কিন্তু এই কাগজগুলো ফিল আপ করে দিতে পারেন। কারণ এত টাকার একটি সম্পত্তি আপনি নিজে করতে গিয়ে ভুল হতে পারে, এই জন্য আপনি একজন আইনজীবীর পরামর্শ নেবেন যে এই বিষয়ে অভিজ্ঞ, সেই বিষয়ে সেরকম একজন আইনজীবীর পরামর্শ নিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারেন। পরবর্তীতে আপনার সম্পত্তি দখলের সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু আপনার বহন করতে হবে। অর্থাৎ যদি সম্পত্তি তারা ছেড়ে দিতে না চায়,
তাহলে কিন্তু ম্যাজিস্ট্রেট যে উচ্ছেদ অভিযান চালাবে সেখানে যে খরচ হবে সেই খরচটি কিন্তু আপনাকে বহন করতে হবে। অর্থাৎ সরকারিভাবে এখানে কোনো খরচ বহন হবে না, সম্পূর্ণ খরচটি আপনাকে বহন করতে হবে। এখন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আসলে কত টাকা। এইটা ডিপেন্ড করে সময়ের উপরে, সিচুয়েশনের উপরে এবং কত খরচ হলো তার উপরে। আপনার সাথে জুলুম করা হবে না, অর্থাৎ আপনার সাথে যারা জুলুম করেছে তাদের শাস্তি দেওয়ার জন্যই আপনার এই কাজটি করা। সুতরাং এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আছি সবসময় আপনাদের সাথে। আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার দিয়ে আমাকে ইন্সপায়ার করতে পারেন। এবং যদি নতুন ভিডিও পেতে চান সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিয়ে রাখতে পারেন। সর্বোপরি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।